বাংলাদেশি, আবার কিনা পঞ্চায়েত সদস্য। বাংলাদেশি হলেও আবার খসড়া তালিকায় রয়েছে নাম। কমিশনে লিখিত অভিযোগ শাসক দলের নেতারই। অভিযোগ ওই পঞ্চায়েত সদস্যের স্বামী ও শাশুড়ি এখনো বাংলাদেশেরই বাসিন্দা। ভাবুন একবার, এত অভিযোগের পরেও গত 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখানেও রয়েছে নাম। ধূপগুড়ি ব্লকে শাসক দলের অন্দরেই এখন চরম বিতর্ক। তৃণমূলের এক দাপুটে নেতার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্যা আদতে বাংলাদেশি নাগরিক। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে বলেও জানা গিয়েছে। ধূপগুড়ি ব্লকের গাদং 1 গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত 24 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের টিকিটে জয়ী বর্তমান সদস্যা আনিছা বেগমের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন দলেরই নেতা আব্দুল রশিদ। তার দাবি, আনিছা বেগম অবৈধ পথে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করে প্রায় 2007 সাল নাগাদ ভোটার তালিকায় নাম তোলেন এবং ধীরে ধীরে শাসক দলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অভিযোগ, রাজ্যে পালাবদলের পর শাসক দলের প্রভাব কাজে লাগিয়ে প্রথমে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন দায়িত্ব পান আনিছা বেগম, পরে মহাসংঘের কর্মকর্তা নির্বাচিত হন এবং শেষ পর্যন্ত 2023 সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন। অভিযোগকারীর আরও দাবি, তার স্বামী সাত্তার আলী সহ বাবা মা এখনো বাংলাদেশের নাগরিক এবং সেখানেই বসবাস করেন। আব্দুল রশিদ নির্বাচন কমিশনের কাছে শুধু লিখিত অভিযোগই জানাননি, তদন্ত করে আনিছা বেগমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছেন। এদিকে 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতেও নাম জলজল করছে আনিছা বেগমের। পঞ্চায়েত সমিতির সদস্যার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ এনেছেন যে তিনি আদতে বাংলাদেশি ভোটার বা বাংলাদেশি 2007 সালে পরে আসছে। কি তথ্য রয়েছে এবং কেন এই অভিযোগ? অ্যাকচুয়ালি তো উনি বাংলাদেশি ভোটার, কারণ আমরা তো জানি। তো এবার উনি 2007 সালে আসছে এখানে ইন্ডিয়ায়, স্বামী স্ত্রী দুজনে আসছে। ওনার স্বামী চলে গেছে, উনি রয়ে গেছে। উনি যে বাংলাদেশে, উনি তো বলছেন যে ওনার স্বামী নাকি নিখোঁজ হয়েছে। নিখোঁজ হয়ে গেছে, এখানকার প্রধান প্রতিনিধিরা আছে, পঞ্চায়েত প্রতিনিধিরা আছে, কোনোদিন তো কাউকে বলেননি এবং থানায় অভিযোগ করেননি। তো ওনার স্বামী নিখোঁজ হয়ে গেল, অন্তত থানায় তো অভিযোগটা করতে হবে, মিসিং ডায়েরিটা তো দিতে হবে। বলছে যে কোনোদিন কারোর সঙ্গে এই কথা শেয়ার করলো না। ওনার তো তাহলে ভোটার তালিকায় বাবা মা কোথাকার, কে রয়েছে বাবা মা ওনার? এখানে ওনার বাবা মা নেই, আত্মীয় পরিজন কেউই নেই এখানে। উনি বাংলাদেশি, ওনার আত্মীয় পরিজন বাবা মা সব বাংলাদেশেই আছে। এখানে আত্মীয় স্বজন বললে কেউই নেই ওনার। এখন যাকে উনি বর্তমানে এই যে এসআইআর ফর্ম ফিল আপ করছে নতুন ভোটার তালিকায় নাম ওঠার জন্য, সেখানে ওর বাবাকে উঠেছে আমাদের ভোটপাড়া 244 নং বুথের রহমত আলী এক ব্যক্তি, সে মৃত। এবং তার বাড়িতে আমরা তদন্ত করে দেখি যে ওনার মা ওনার ওই বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করা হলে উনি বলছেন যে আনিছা আমার কোনো মেয়ে না। কমিশন সূত্রে খবর, এসআইআর পর্বে আনিছা বেগম নিজের স্বামী সাত্তার আলী ফর্ম ফাঁকা জমা দিয়ে তাকে নিরুদ্দেশ ক্যাটাগরিতে রাখার আবেদন করেন। তবে নিজের এসআইআর ফর্ম তিনি বিএলওর হাতে না দিয়ে অনলাইনে জমা দিয়েছেন। সূত্রের আরও দাবি, অনলাইনে জমা দেওয়া এসআইআর ফর্মে আনিছা বেগম নিজের বাবার নাম হিসেবে উল্লেখ করেছেন ভোটপাড়া এলাকার বাসিন্দা রহমত আলীর নাম। যদিও স্থানীয় খোঁজ খবরে জানা যাচ্ছে বছর 5 আগে এই রহমত আলীর মৃত্যু হয়েছে। তার একমাত্র ছেলে নূর মোহাম্মদ বর্তমানে কেরলে শ্রমিকের কাজ করেন। রহমত আলীর ষাটোর্ধ্ব স্ত্রী জানান তার 5 কন্যা রয়েছে, কিন্তু 5 কন্যার মধ্যে আনিছা নামে কোনো মেয়েই নেই। এই যে আনিছা বেগম, উনি কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার বেটির নাম অমিশা। আনিছা বেগম আপনার মেয়ে না? না। তাহলে উনি তো আপনার স্বামীকেই দেখাচ্ছে ওনার বাবা, এই আনিছা বেগমের বাবা। কুবার পাও না বাবা হইলে ওই একটাও কুবার না পাও। আনিছা বেগমের পরিবার সূত্রে জানানো হয়েছে ব্যক্তিগত রোষের কারণেই এমন অভিযোগ আনা হয়েছে। 2003 সাল থেকে আনিছা বেগম ভারতবর্ষের ভোটার।
জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই চক্রান্ত বলে দাবি করা হয়েছে। শাসক দলের 50 সদস্যকে ঘিরে এমন বিস্ফোরক অভিযোগে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। আনিছা বেগম তিনি পঞ্চায়েত সমিতির সদস্যও এবং তিনি বাংলাদেশি, কি বলবেন এই বিষয়ে? না, প্রথম কথা হলো কোনো খসড়া ভোটার লিস্ট এখনও পাবলিশ হয়নি। খসড়া ভোটার লিস্ট পাবলিশ হোক, যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই প্রশাসন খতিয়ে দেখবে। তার আগে এই বিষয়টা ভিত্তিহীন, কারণ উনি একজন জনপ্রতিনিধি, এবং তারপরে যখন হিয়ারিং হবে তার প্রপার সাপোর্টিং ডকুমেন্টস কেসে দেখবে, প্রশাসন পুরোপুরি চেক ইন করবে। তার আগেই সে বাংলাদেশি কি সে হিন্দুস্তানি সেটা বলার সময় এখনো আসেনি। পঞ্চায়েত সমিতির মেম্বার, অথচ যার তালিকায় 2002 সালে নাম নেই, তিনি দাবি করেছিলেন 2003 সালে তার নাম রয়েছে, তার ডকুমেন্টস তিনি দেখাতে পারেননি। পরবর্তীতে তিনি অন্য একজনকে বাবা সাজিয়ে এবং এবারে যে বিএলওকে প্রভাবিত করে তিনি তার নামটা লিঙ্কেজ করেছেন, এবং অদ্ভুতভাবে যার সাথে লিঙ্কেজ তিনি করেছেন তার পরিবারের দাবি তার পরিবারে তিনি কেউই নন। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে কেউ কেন চুপ থাকলো? আনিছা বেগম ভিন দেশের হয়েও কি করে পদ পেল? মানুষও তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধির আসন দিল। এখন দেখার নির্বাচন কমিশনের তদন্তে এই অভিযোগ কতটা সত্য প্রমাণিত হয়। এখন সেই দিকেই তাকিয়ে ধূপগুড়ির মানুষ।